হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে একের এক দাগে এসআই তে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন অ্যাক্সেলোমিটারে বৃদ্ধির স্কেলটি হলো, অপশন সি দাগ হবে মাইক্রোমিটারে। তিনে আছে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় হবে স্মৃতিশক্তি। চারে আছে একটা ফুটবলকে মাঠের উপরে গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। হলো ঘটনাটির জন্য দায়ী হলো ঘর্ষণ বল। পরে পাঁচে আছে চাপ সমান রেখে ক্ষেত্রে ফল বাড়ালে বলের পরিমাণ হবে বাড়ে, আর জলের গভীরতা বাড়লে হবে সব দিকের চাপই বাড়বে। পরের প্রশ্ন, লোহার প্রধান আকরিকটি হলো হিমাটাইট। আর দাগে আছে ব্রোঞ্জ তৈরি করা হয় তামা আর টিন মিশিয়ে। আর পাললিক শিলা হলো সোনা পাথর। দুই দাগে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, পুরের তুলনায় দার্জিলিং এর বায়ুর চাপ কম থাকে কোন গতির ক্ষেত্রে বার্নৌলি নীতি প্রযোজ্য হয় হবে শান্ত। ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। সৌরদিনের 4 আছে গড় সৌরদিনের কত অংশ সমান 1 সেকেন্ড হবে 3/86,400। 5 আছে মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। পরের প্রশ্ন দেখো, রাশির ড্যাশ সমান সংখ্যামান কিন্তু ওই রাশির একক হবে রাশির পরিমাপ। পরের প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 3 ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি, ঠিক। 2 আছে প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলোই একই হারে বেড়ে ওঠে, ভুল। আর সাপ খাদক হলেও খাদ্য নয়, ভুল। কোন বস্তুর স্মৃতি ও গতি হলো আপেক্ষিক, ঠিক। তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে, এটা ভুল। আর স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর উচ্চ চাপের জন্য, ভুল। পরের প্রশ্ন, খনিজগুলোই হলো ধাতুর আকরিক, ঠিক। স্তম্ভ মিটিয়ে রেখো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। ওজন হবে অভিকর্ষ। চুম্বকের সমমেরু হবে বিকর্ষণ। ছুরির ধারালো অংশ হবে চাপ বেশি, আর উটের পা চাপ কম। সময় হবে সৌরদিন, আর সাধারণ তুলাযন্ত্র হবে গ্রাম। 5 বলেছে দুই একটি শব্দের উত্তর দাও। একে আছে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হবে অ্যাম্পিয়ার। বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন হবে চাপ। অথবা দিয়ে আছে ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়, 12 ঘন্টা। আর নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে হবে স্মৃতিশক্তি। খাদ্য পিরামিড কোন স্তরে জীবের সংখ্যা সব থেকে বেশি হবে উৎপাদক স্তরে। আর কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয় সালোক সংশ্লেষ। আর এসআইতে ঘাতের একক হবে নিউটন। পরের প্রশ্ন, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? আমরা বায়ুচাপ অনুভব করি না কারণ আমাদের শরীরের অভ্যন্তরীণ চাপ, অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে প্রবাহমান রক্ত, লসিকা ও অন্যান্য দেহরসের চাপ এবং রক্ত ও লসিকার মধ্যে দ্রবীভূত অক্সিজেনের দেয়া চাপ, এই দুইয়েরই সমষ্টি পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের দ্বারা প্রযুক্ত চাপ অপেক্ষা সামান্য বেশি হয়। ফলে বায়ুমণ্ডলীয় চাপের মান বিশাল হলেও তা প্রশমিত অবস্থায় থাকে, তাই বায়ুচাপের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না। পরের প্রশ্নটি দেখো, বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে? দেখে নাও। পরের প্রশ্ন 6 চলে যাই। 6-এর 1 আছে পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা, এরই সাথে জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়। দেখে নাও এখান থেকে আগ্নেয় শিলা ও পাললিক শিলা। দেখে নাও জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়।
পরের প্রশ্ন, দুই আছে ফসিল ফুয়েল কাকে বলে? কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলিমধ্যস্থ প্রাণীদেহ দেহাবশেষ এক সময় পাথরে পরিণত হয়, পাথরে পরিণত হওয়ার দেহাবশেষ গুলোকেই বলা হয়। এবার দেখো, তামার আকরিকের নাম হবে কপার গ্লাস, আর উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। একটা আছে সংকর ধাতুর কাজ। বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতুর ব্যবহারের সুবিধাগুলি হলো, সংকর ধাতু কঠিন বিশুদ্ধ ধাতুর তুলনায় অনেক বেশি হয়। আর বিশুদ্ধ ধাতুর থেকে সংকর ধাতু অনেক বেশি নমনীয়, ঘাট সহনকারী ও অধিক ঘনত্বযুক্ত হয়। সংকর ধাতুর ক্ষয় রোধ করার ক্ষমতা অনেক বেশি, খোলা হাওয়া, রোদ ও জলে সংকর ধাতু সহজেই ক্ষয় হয় না। আর বিশুদ্ধ ধাতু যত সহজেই গলে যায়, সংকর ধাতু তত সহজে গলে যায় না। আর তাপ ও বিদ্যুতের পরিবাহিতা বাড়ানো কমানোর জন্যই সংকর ধাতু উপযুক্ত। আর সংকর ধাতুতে সহজে রাসায়নিক বিক্রিয়া ঘটে না। এবার দেখে নাও লাইফ সায়েন্স থেকে দেখাচ্ছি। এই থেকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে ভিন্ন বাক্যে উত্তর দাও। হবে ডেয়ার ফিজম হলো বাম নত। দুই আছে কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? হবে পক্টোরাল গার্ডেল। পরের প্রশ্ন দেখো, পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলোকে বলা হয় পঞ্জর পেশি। শূন্যস্থানে আছে ফিমার ও শ্রেণীচক্রের অস্থি সন্ধি হলো বল ও সকেট সন্ধি। আর অধিক আহ, অক্সিজেন ও কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে সত্য। তো নিচে দেখো, তোমাদেরকে মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করতে হবে। সেটা পাঠ্য বইয়ে ভালো করে দেওয়া আছে, সেখান থেকে প্র্যাকটিস করবে। আর দেহভর সূচক কাকে বলে? দেখে নাও। তোমার বন্ধুর দেহভর সূচক 28.5। তার শারীরিক অবস্থা কি রূপ বলে তোমার মনে হয়? স্বাভাবিকের তুলনায় বেশি ওজন। আর রক্তে উপস্থিত বিভিন্ন প্রধান রক্ত কণিকাগুলোর একটি করে কাজ দেখো, যেমন লোহিত রক্তকণিকার কাজ। এখান থেকে দেখে নাও শ্বেত রক্তকণিকার কাজ। আর এদিকে দেখো অনুচক্রিকার কাজ। তাহলে চলো, তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।